এর উপর যে রোদ গায়েস, একেবারেই মনে হচ্ছে অসম্ভব এর উপরে হাঁটা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন সাইজির একজন ভক্ত। আপনার নাম কি? শেখ নবসের দিক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন শাহের ছবি। ওই সময় যতীন্দ্রনাথ ঠাকুর এই ছবিটা আঁকছিল। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে সেই লালন শাহের মাজার। আর আমরা গোসল করছি নদীতে, আর দেখুন পাশেই কিন্তু হরিপুর ব্রিজ। সব মিলিয়ে সেই ভিউ গাইস। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণের আমরা এখন আছি কুষ্টিয়ার মেন শহরে। আর এই যে এটা হচ্ছে মজমপুর গেট। আর এখন কিন্তু আমরা যাচ্ছি পৌরসভাতে, আর এই পৌরসভাটা আপনাদেরকে দেখাবো। বিনা টাকা বাংলাদেশ ভ্রমণের আমি কিন্তু এখন আছি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া পৌরসভায়। আর আজকে কিন্তু আমাদের বিনা টাকায় ভ্রমণের দ্বিতীয় দিন। আর এই কুষ্টিয়া জেলার অনেক কিছুই আপনাদেরকে দেখিয়েছি, আর বাকি অনেক কিছুই আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওর সাথেই থাকবেন। আর এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিজয় উল্লাস। আর এর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদুঘর। নেক্সট কোথায় যাব? নেক্সটে যাব হলো রেনউইকে, তারপরে যাব আপনার কোর্টের ভিতরে। ফাইনালি আপাতত আছি পৌরসভার ভিতরে। এখান থেকে পিছনে লেক আছে, লেকের ধারে যাব। ওকে, চলো ঠিক আছে গাইস, তাহলে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনউইক বিনোদন পার্ক ও রিসোর্ট কুষ্টিয়া। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গড়াই নদী। দেখুন সামনে দেখতে পাচ্ছেন নৌকা। এখন আমরা কিন্তু অবস্থান করছি কুষ্টিয়ার গড়াই নদীর তীরে। এই দেখুন এটা হচ্ছে গড়াই নদী। এখন কিন্তু আমরা এই গড়াই নদীতে গোসল করবো। আর দেখুন ওই যে মানুষ গোসল করছে, আমরা ওই জায়গায় এখন যাব এবং গোসল করব আর আপনাদেরকে দেখাবো। আপনার এখন একদম মনে হচ্ছে মরুভূমি, আর এর উপর যে রোদ গায়েস, একেবারেই মনে হচ্ছে অসম্ভব এর উপরে হাঁটা। দেখুন কি পরিমাণ রোদ। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু গড়াই নদী। আর আমরা এখনই এই গড়াই নদীতে নামবো এবং গোসল করবো। আমার জীবনে প্রথম কোনো নদীতে গোসল করা, আর এই গোসল করাটা আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওর সাথেই থাকবেন। তো রাইট নাও গাইস, আমরা কিন্তু এখন গড়াই নদীতে নামছি এবং আমরা এইখানে এখন গোসল করবো। এই যে দেখুন আমার হাতে গামছা, তো আমি এখন রেডি হচ্ছি এইখানে নামার জন্য। ওকে, যে দেখুন আমরা দুইজনই কিন্তু এখন খালি গায়ে এখন আমরা এই গড়াই নদীতে নামবো এবং গোসল করব। এখন আমি দেখুন ঝাঁপ দিচ্ছি। ভেতু যায় না, ভেতু যায় না। আর গায়েস এইখানের পানি কিন্তু খুবই ঠান্ডা। আমি অর্ধেক পানি খেয়ে ফেলেছি গায়েস। এই দেখেন আমার এই জায়গায় পানি। এই যে দেখুন আমি এখন গড়াই নদীতে নামছি। এই দেখুন নেমে পড়েছি গায়েস। আর আমি রিস্ক নিচ্ছি। এই দেখুন ক্যামেরা আমার হাতে। আমরা ভেসে ভেসে এখন গোসল করছি গায়েস। অনুভূতি কি? একদম অস্থির অস্থির অস্থির। ভাইয়া নামেন। গায়েস এই যে ডুব মারছি এখন, ডুব দিচ্ছি এখন আমি নদীর মাঝখানে গায়েস। এই দেখুন ডুব দিচ্ছি। দেখুন আমি মাঝখানে যাচ্ছি গায়েস। এই দেখুন সেরা সেরা অনেক পানি গায়েস ভিতরে, অনেক অনেক পানি। ওকে গায়েস, আমরা এখন গোসল করব, তারপরে আপনাদের সাথে দেখা হবে। এই দেখুন এখানে ডোবা পানি, অনেক পানি এখানে। এটা আমাকে দেখাচ্ছে। দেখুন এইখানে আছে এই যে দুইটা ভাইয়া। ভাই আপনার নাম কি? চয়ন। জোরে বলেন। চয়ন নাম। আপনার নাম কি ভাইয়া? হৃদয়। আপনার বাসা এখানেই? এখানে। আপনারা এক ডুবে কত দূর যেতে পারবেন? যাতে আর মোটামুটি ভালোই। কই দেখান তো দেখি। দেখি দেখুন গাইস এক ডুবে কত দূর যেতে পারে এই ভাইয়া। একদম ভাই, কি বলবো, এইখান থেকে শুরু করেছে। সবথেকে ভালো ভাই এই যে সুন্দর তো মোটামুটি ভালো দূরে অনেক দূর যাবে না? কত দূর যেতে পারে? প্রায় ভালো দূরে যাবে, কারণ ও এখানে আমার বন্ধুদের ভিতরে ওর বেশি সাহস বেশি ওরই। ও মাই গড, দেখুন গাইস কত দূরে গিয়েছে। আমি কখনোই এত দূরে যেতে পারবো না। আসেন ফিরে আসেন। আর আমরা গোসল করছি নদীতে, আর দেখুন পাশেই কিন্তু হরিপুর ব্রিজ। সব মিলিয়ে সেই ভিউ গাইস। নাই কি এমন কোনো জিনিস নাই বলতে নাই, সব কিছু
তো ভাইয়া দূরে গিয়ে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, আপনি তো হাঁপিয়ে গিয়েছেন অনেক। অনেক লং রাস্তা না? হ্যাঁ, আপনি ওই পারেও যেতে পারবেন তাই না? হ্যাঁ, আচ্ছা এই পার থেকে ওই পারের দূরত্ব কত তাও আপনার আইডিয়াই? আপ ডাউন 1 কিলো। 1 কিলো। দেখুন গাইস, আসলে 1 কিলো। এই ভাইয়ারা কিন্তু এই মাঝখানে কিন্তু অনেক পানি, তারপরেও তারা দেখুন সাঁতার কেটে এই পার থেকে ওই পারে যেতে পারবে। আর দেখুন নদীর ঠিক ওই পারে নৌকা চলছে। ওই যে দেখুন সব নৌকা সারি সারি আছে। ওকে, আমরা আমাদের গোসল করা প্রায় শেষ, একটু পরেই আমরা উঠবো। আর এখন আমাদের গোসল করা শেষ, এখন আমরা এই গড়াই নদী থেকে বের হচ্ছি। আর এখন আমরা যাব লালন শাহের মাজারে। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণের আমরা এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়াতে। আর এখন আমরা কুষ্টিয়া থেকে লালন শাহ মাজার দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আমাদের সঙ্গে হচ্ছে এই যে ভাই আমাদেরকে সব কিছুতেই হেল্প করছে। এই যে দেখতে পাচ্ছেন। কেমন লাগছে ভাই আপনার? অসাধারণ লাগছে। আর আমার ভাগ্য যে এরকম যারা সারা বাংলাদেশ ঘোরার উদ্দেশ্য নিয়ে বের হয়েছে, আমরা এভাবে সবাই মিলে সহযোগিতা করব। এগুলো সহযোগিতা বিভিন্ন ধরনের হয়, কেউ ভিডিও দেখে সহযোগিতা করবেন, কেউ সামনে আসবেন একটা ছবি তুলবেন বড় ভাই হিসাবে, আপনাদের লোকেশনটা মান করে এভাবে বলবেন যে ভাই এই লোকেশন আসেন। সবাই তো সব ধরনের এলাকা চেনে না, আপনারা চিনিয়ে দিবেন, তো ভাইরা সুন্দর করে আমাদের শহরকে বা আমাদের গ্রামকে রিপ্রেজেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণের আমি এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়াতে। আর কুষ্টিয়ার সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে লালন শাহের মাজার। শুধু এটা বাংলাদেশে না, সারা বিশ্বে বিখ্যাত। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটি হচ্ছে সেই লালন শাহের মাজার। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে সেই লালন শাহের মাজার। আর এইটা হচ্ছে এই যে দেখুন লালন শাহ। তো আজকে কিন্তু আবার তৃতীয় জেলা হচ্ছে কুষ্টিয়া জেলা। এখানে কি বিনা টাকায় কোনো ঢোকার কোনো অনুমতি আছে কিনা? যা যাবে। ধন্যবাদ। আমরা কিন্তু বিনা টাকায় আপনারা দেখলেনই, আঙ্কেল আমাদেরকে সাহায্য করলো বিনা টাকায় ভিতরে ঢোকার জন্য। আমার পাশে দেখতে পাচ্ছি লালন শাহের মাজার। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন মিউজিয়াম। এখন আমরা এর ভিতরে একদম বিনামূল্যে ঢুকবো। দেখুন আমরা ঢুকতেছি। আর দেখতে পাচ্ছি আঙ্কেলটা আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আর গাইস, আমরা যেহেতু বিনা টাকায় ভ্রমণ করছি, আর দেখতে পারলেন বাহিরে আঙ্কেলটা আমাদের বিনা টাকায় মিউজিয়ামে ঢোকার আদেশ দিয়েছে। আর দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের মিউজিয়ামের ভিতরে ঢুকে প্রথমেই চোখে পড়বে দরজা, লালন শাহের ব্যবহৃত দরজা। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁড়ি, আর এই হাঁড়িতে তার মুরিদরা দেখুন টাকা রাখে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন শাহের ব্যবহৃত হচ্ছে টুল। এইটা দেখতে পাচ্ছেন, এটা লালন শাহের ব্যবহৃত হুক্কা। আর আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার ব্যবহৃত একতারা। দেখতে পাচ্ছেন এটা দিয়ে গান বানানোর সময় এটা তার বাদ্যযন্ত্র এক কথায়। লালন শাহের ব্যবহৃত এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাবি। আর এটা হচ্ছে পালা। আর এইটা হচ্ছে ব্যবহৃত এই যে দেখুন জগ এবং গিলাস। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন শাহের ব্যবহৃত লাঠি এবং এটা হচ্ছে খড়ং। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন শাহের ছবি। ওই সময় যতীন্দ্রনাথ ঠাকুর এই ছবিটা আঁকছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একদম এখান থেকে ওই শেষ মাথা পর্যন্ত অনেকগুলো ছবি। এই ছবিগুলোই কিন্তু হচ্ছে তার বাবুল হওয়ার চিত্র বহন করে। আর আমার ঠিক এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে তার ভক্তবৃন্দদের হচ্ছে ছবি। দেখুন আর আপনারা লালন শাহ মাজার আসলে অবশ্যই এই মিউজিয়ামে ঢোকার চেষ্টা করবেন, কারণ এইখানে অনেক দেখার জিনিস আসে, যেইগুলো আপনাদেরকে লালন শাহর বিষয়ে আরও অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। আর আমার সব থেকে ভালো লেগেছে দেখুন যে এই ভাস্কর্যটা দেখুন কত সুন্দর লাগছে। ওকে আঙ্কেল, আপনাকে অনেক থ্যাংক ইউ, ভালো থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর ভেতরে হচ্ছে লালন শাহের
মাজার, এবং এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে তার বিভিন্ন ভক্তবিন্দুদের মাজার। এইখানে তার বিভিন্ন ভক্তবিন্দুদের দাফন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন সাইজির একজন ভক্ত। আপনার নাম কি? শেখ নবসের দিক আপনি মূলত কতদিন ধরে এখানে মুরিদ হয়েছেন? 60 বছর 60 বছর, তাই না? তো গাইস, আমাদের কিন্তু লালন শাহের মাজার ঘোরা শেষ। এখন আমরা বাইরে যাব এবং আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন ভাস্কর্য। তো আজকে কিন্তু আমরা কুষ্টিয়াতে ঘুরলাম বিনা টাকায়। আর এই যে আমার সাথে ছিল আমার ভাইয়া আমাদেরকে অনেক হেল্প করেছে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর ভাই অনেক জায়গায় ঘুরলো কুষ্টিয়াতে, যেগুলো দর্শনীয় জায়গা আছে সেখানে আজকে ঘুরে দেখালাম। আর আরও অনেক জায়গা আছে কুষ্টিয়ায় যেগুলো আমরা দেখাতে পারি নাই, কিন্তু পরবর্তী নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করব। এবং ভাইয়ের জন্য শুভকামনা, সবাই পাশে থাকবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভাইয়া কিন্তু কুষ্টিয়া জেলার একজন বড় ইউটিউবার। না ভাই, আপনাদের এখনো সেই কথা বলি নাই। ছোটোখাটো ইউটিউব টুকটাক আমরা ভিডিও বানাই, তার পাশাপাশি আপনারা এসছেন আর দেখা হলো, অনেক ভালো লাগলো ভাইজান। ধন্যবাদ। বিদায় দিয়ে দেন সবাইকে। ঠিক আছে, সবাই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে ভাই, আল্লাহ হাফেজ।